ব্রেকিং নিউজ, টিম ইন্ডিয়া টিম ঘোষণা করে দিল টি-20-র জন্য। ভয়বব সূর্যবংশী সুযোগ পেয়ে গিয়েছে এবং শ্রেয়াস আইয়ার নতুনভাবে ক্যাপ্টেন্সি টি-20 দলের পেয়ে গিয়েছে বন্ধুরা। তো টিম ইন্ডিয়া তিনটে দল ঘোষণা করেছে, সেই তিনটে দলের স্কোয়াডটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। একটা হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার মধ্যে 2 ম্যাচের সিরিজ আছে টি-20-তে এবং 5 ম্যাচের টি-20 সিরিজ আছে ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটাও স্কোয়াড তোমাদেরকে জানাবো। এশিয়ান গেমসের একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়া দল ঘোষণা করে দিয়েছে। তো তিনটে দলের স্কোয়াড তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি, যেটার জন্য আমরা সব থেকে বেশি অপেক্ষা করে বসেছিলাম। ফাইনালি ওই দিনটা চলে এসেছে এবং টিম ইন্ডিয়া নতুন দল ঘোষণা করে দিয়েছে, নতুন ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে এবং সব থেকে বেশি এক্সাইটমেন্ট আমরা ছিলাম ভয়বব সূর্যবংশীকে নিয়ে। যেভাবে তার আইপিএল গেল, যেভাবে আইপিএলে তাবাহি মাচালো, অসাধারণ ক্রিকেট খেললো, মাত্র 15 বছর বয়সে 776 রান করলো। সবাই বলছিল কি এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত এবং এই ছেলেটা ডিজার্ভও করে ভারতের দলের জায়গা, ভারতের টি-20-তে সুযোগ একে দেওয়া উচিত। কিন্তু ফাইনালি বন্ধুরা টিম ইন্ডিয়া সবারই কথা শুনে নিয়েছে এবং ভয়বব সূর্যবংশীকে সুযোগ দিয়ে দিয়েছে বন্ধুরা। তিনটে স্কোয়াড ভারত ঘোষণা করেছে, তিনটে স্কোয়াডই রাখা হয়েছে ভয়বব সূর্যবংশীকে বন্ধুরা। তো সত্যি অনেক ভালো লাগছে এই ছেলেটার জন্য। তো চলো এক এক করে স্কোয়াডগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার আগে আয়ারল্যান্ড ভার্সেস ভারতের মধ্যে যে দুটো টি-20 ম্যাচ হবে সেই স্কোয়াডটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কে কে সুযোগ পেয়েছে বন্ধুরা। তো এক নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি পেয়ে গিয়েছে নতুন হিসেবে। সূর্যকুমার যাদব আগে ক্যাপ্টেন্সি ছিল, তাকে বাদ দিয়ে দিয়েছে এবং ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে, দল থেকেও তাকে বাদ দিয়ে দিয়েছে বন্ধুরা এবং শ্রেয়াস আইয়ারকে নতুন ক্যাপ্টেন করে দিয়েছে। তো শ্রেয়াস আইয়ারকে আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তার ফ্যামিলিকে, তার ফ্যামিলি বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বন্ধুরা। কেননা শ্রেয়াস আইয়ার ডিজার্ভ করে ক্যাপ্টেন্সি, যেভাবে ক্যাপ্টেন্সি আইপিএলে সে করেছে সত্যি অসাধারণ। শ্রেয়াস আইয়ার প্লেইং 11-এ তো সুযোগ পাওয়ার প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেন্সিও ডিজার্ভ করে বন্ধুরা। তো ভালো পারফরমেন্স করার জন্যই শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি পেয়েছে বন্ধুরা। ব্যাটিং, ক্যাপ্টেন্সি সব জায়গায় অসাধারণ কাজ করেছে, তাই জন্যই ক্যাপ্টেন্সিটা পেয়েছে বন্ধুরা শ্রেয়াস আইয়ার ভারতের দলের। তো ডিজার্ভ করে আমার মনে হয়, ঠিক আছে। তো চলো এক এক করে জানাচ্ছি। শ্রেয়াস আইয়ার হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে তিলক বর্মা। তিলক বর্মাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, প্রথমবার তিলক বর্মা ভারতের দলের ভাইস ক্যাপ্টেন হয়ে গেল। মানে শ্রেয়াস আইয়ারকে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তিলক বর্মা ভারতের ক্যাপ্টেন্সি করবে বন্ধুরা। তো তিলক বর্মা 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে রবি বিষ্ণোই। 4 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা। 5 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 6 নম্বরে হচ্ছে মোহাম্মদ সিরাজ। 7 নম্বরে সঞ্জু স্যামসন উইকেট কিপার। 8 নম্বরে অক্ষর প্যাটেল। 9 নম্বরে হর্ষিত রানা। হর্ষিত রানাও সুযোগ পেয়ে গিয়েছে চোটের পর। আইপিএল পুরো মিস করে গেল হর্ষিত রানা চোটের জন্য এবং চোট সারিয়ে আবার ফিরে এসেছে হর্ষিত রানা এবং সুযোগ পেয়ে গিয়েছে। তো 9 নম্বরে হর্ষিত রানা। 10 নম্বরে ঈশান কিষান, সেকেন্ড উইকেট কিপার ভারতীয় দলের। 11 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 12 নম্বরে অর্শদীপ সিং। 13 নম্বরে শিবম দুবে। 14 নম্বরে বরুণ চক্রবর্তীকেও রাখা হয়েছে। বরুণ চক্রবর্তী আইপিএল চলাকালীন চোটের সমস্যা ছিল তার, কিন্তু তার খুব একটা সমস্যা মনে হয় ছিল না। তো যদি সমস্যা বেশি থাকতো তাহলে বরুণ চক্রবর্তী সুযোগ পেত না। তো বরুণ চক্রবর্তী যেহেতু আছে তো খুব একটা ভয়ের কারণ নেই। বরুণ চক্রবর্তী আমার মনে হয় ফিট আছে, তাই জন্যই তাকে রাখা হয়েছে। তো বরুণ চক্রবর্তী 14 নম্বর। 15 নম্বরে হচ্ছে প্রিন্স যাদব। প্রিন্স যাদব প্রথমবার সুযোগ পেয়ে গেল ভারতের দলের বন্ধুরা। অনেক অনেক কংগ্রাচুলেশন প্রিন্স যাদবকে, কেননা প্রিন্স যাদব আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের দল থেকে দারুণ বল করেছে এই বছর। বিরাট কোহলিকে চারখানে চিৎ করে দিয়েছিল, তোমাদের তো মনে পড়বে বন্ধুরা। তো প্রিন্স যাদব সুযোগ পেয়ে গিয়েছে 15 নম্বর। 16 নম্বরে হচ্ছে ভয়বব সূর্যবংশী। তো এই নামটা শুনে ভাই সত্যি মনে একটা শান্তি এলো বন্ধুরা, কেননা এই সূর্যবংশীকে যদি সুযোগ না দিত না তাহলে কিন্তু পুরো ভারতে তোলপাড় হয়ে যেত। এত সুন্দর খেলার পরেও যদি তাকে সুযোগ না দিত তাহলে তো ভাই কথা উঠতো কি। তো ভয়বব সূর্যবংশী ভালো পারফরমেন্স করার জন্য সুযোগ পেয়ে গিয়েছে বন্ধুরা। তো আমরা অনেকটা খুশি আছি ভয়বব সূর্যবংশীর জন্য বন্ধুরা। এবার তোমাদেরকে বলে দিচ্ছি ইংল্যান্ডের সাথে যে 5টা টি-20 ম্যাচ ভারত খেলবে সেই সিরিজের জন্য কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে। 1 নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন। 2 নম্বরে হচ্ছে তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন। 3 নম্বরে রবি বিষ্ণোই। 4 নম্বরে অভিষেক শর্মা। 5 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 6 নম্বরে মোহাম্মদ সিরাজ। 7 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন। 8 নম্বরে অক্ষর প্যাটেল। 9 নম্বরে হর্ষিত রানা। 10 নম্বরে ঈশান কিষান উইকেট কিপার। 11 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 12 নম্বরে অর্শদীপ সিং। 13 নম্বরে শিবম দুবে। 14 নম্বরে বরুণ চক্রবর্তী। 15 নম্বরে প্রিন্স যাদব। 16 নম্বরে হচ্ছে ভয়বব সূর্যবংশী। তো এই স্কোয়াডটাতেও কোনো পরিবর্তন করা হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে যে স্কোয়াডটা ঘোষণা করেছে ইংল্যান্ডের বিপক্ষেও সেই স্কোয়াডটাই ঘোষণা করেছে বন্ধুরা, মানে সেম টু সেম প্লেয়ার। এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এশিয়ান গেমসে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে। এশিয়ান গেমস একটা হচ্ছে টুর্নামেন্ট, জাপানে হবে সেই টুর্নামেন্টটা। তো সেই টুর্নামেন্টের জন্য ভারত দল ঘোষণা করে দিয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন। 2 নম্বরে তিলক বর্মা। 3 নম্বরে রবি বিষ্ণোই। 4 নম্বরে অভিষেক শর্মা। 5
নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 6 নম্বরে জসপ্রীত বুমরা, 7 নম্বরে সঞ্জু স্যামসন, 8 নম্বরে অক্ষর পটেল, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে ঈশান কিষান, 11 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 12 নম্বরে অর্শদীপ সিং, 13 নম্বরে শিবম দুবে, 14 নম্বরে বরুণ চক্রবর্তী, 15 নম্বরে ভৈভব সূর্যবংশী। তো তিনটে স্কোয়াডই ভৈভব সূর্যবংশী সুযোগ পেয়ে গিয়েছে বন্ধুরা, এবং এই স্কোয়াডটাতে একটা শুধু পরিবর্তন আছে আমার মনে হয়। সেই পরিবর্তনটা হচ্ছে এই এশিয়ান গেমসে জসপ্রীত বুমরা চলে এসছে, টুর্নামেন্ট যেহেতু আছে এটা, তো তাই জন্য জসপ্রীত বুমরাকে নিয়ে আসা হয়েছে, মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে দিয়েছে এই স্কোয়াড থেকে। মানে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের মধ্যে যে দুটো সিরিজ হবে সেই সিরিজে মোহাম্মদ সিরাজকে রাখা হয়েছে, জসপ্রীত বুমরাকে রাখা হয়নি। এবং এশিয়ান গেমস যেহেতু একটা টুর্নামেন্ট, তো সেই টুর্নামেন্টের জন্য জসপ্রীত বুমরাকে রাখা হয়েছে, মোহাম্মদ সিরাজকে রাখা হয়নি বন্ধুরা। তো এই তিনটে স্কোয়াড ভারত ঘোষণা করেছে। তো এই তিনটে স্কোয়াড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি হয়েছে, ভৈভব সূর্যবংশী সুযোগ পেয়েছে, তো এই দুজনের জন্য অবশ্যই তোমরা সুন্দর করে একটা কমেন্ট দিতে পারো। আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও, যেন সবাই জানতে পারে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে ভারতের দলে।